ধর্ষণ বন্ধ করা কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, নাকি এর জন্য আমাদের সকলেরই কিছু করণীয় আছে? ধর্ষণ প্রতিরোধে একা একজনের প্রচেষ্টা যথেষ্ট নয়, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের একসাথে কাজ করা প্রয়োজন। ধর্ষণকে সাধারণত ব্যক্তি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এর পিছনে বড় একটা সামাজিক ব্যর্থতাও লুকায় আছে। যদি ধর্ষণকে শুধুই ব্যক্তির অপরাধ হিসেবে দেখা হয়, তবে সামাজিক কাঠামোর ব্যর্থতাকে উপেক্ষা করা হয়। অনেক ক্ষেত্রে ধর্ষণ ঘটে কারণ সমাজ এটি প্রতিরোধ করতে ব্যর্থ হয়। সমাজের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক এই ধর্ষণের জন্য দায়ী হতে পারে। কি কি বিষয় সেইগুলো এখন একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নাম্বার, যেমন নারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সমাজের ব্যর্থতা আছে। এখন নারীর নিরাপত্তা দুই দিকে হবে। 1 নাম্বার হলো ঘরের মধ্যে নারীর নিরাপত্তা থাকবে, এবং বাহিরে যখন একজন নারী বের হবে, এই বাহিরে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ঘরের মধ্যে নিরাপত্তা কেন লাগবে? কারণ ঘরের মধ্যে নিরাপত্তা এই কারণে লাগবে যেন তার নিকটস্থ ব্যক্তিরা তার দিকে খারাপ দৃষ্টি ফেলতে না পারে। এই জন্যই ঘরের মধ্যে সে কি ধরনের পোশাক পরতেছে, কি ধরনের চলাফেরা করতেছে, এইটা নির্ভর করে তার দিকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে কি দেখবে না। আর এই কারণেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। কারণ নারীর জন্য পর্দা হলো দুই জায়গায়, একটা হলো ঘরের ভিতরে দেহের পর্দা, আরেকটা হলো ঘরের বাহিরে দেহের পর্দা। ঘরের ভিতরের পর্দা হলো যেন বাহিরের গায়ের মাহরাম বা ভিন্ন পুরুষ যেন অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। ঘরের বাহিরের পর্দাকে যদি বলি তাহলে সংক্ষেপে বলা হয় সেটা হলো বোরকা পরে বের হওয়া, যেটা আমাদের দেশে প্রচলিত। এখন কথা হলো আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে অর্থাৎ তার বসবাসের ঘরে অবস্থান করার কথা কেন বললেন? এর কারণ দুইটা। 1 নাম্বার হলো পর্দা রক্ষার সুবিধার্থে, 2 নাম্বার হলো নারীর কর্মস্থল ঘরের মধ্যে হওয়ার কারণে। এরপরে এখন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাহিরের মধ্যেও, কারণ পরবর্তীতে আল্লাহ জানাইছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের দ্বারা ইশারা পাওয়া যায় যে নারীরা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। আর আল্লাহ তাআলা এইদিকে ইশারা করে বলতেছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলিয়াতের মতো তোমরা যেন উলঙ্গ হয়ে ঘর থেকে বের না হও। এখন মুসলমান নারীরা ঘর থেকে বের হবে কয়টা প্রয়োজনে? 3 ধরনের প্রয়োজনে। 1 নাম্বার হলো ধর্মীয় প্রয়োজন, 2 নাম্বার হলো ব্যক্তিগত প্রয়োজন, এবং 3 নাম্বার হলো জরুরি প্রয়োজন। ধর্মীয় প্রয়োজনের মধ্যে মনে করেন হজে যাওয়া, উমরায় যাওয়া, তারপরে দাওয়াতের মেহনতের জন্য বাইরে বের হওয়া, তবলিগের জন্য, মাহফিলের জন্য বাইরে বের হওয়া। ব্যক্তিগত প্রয়োজনে যেটা হয় সেটা হলো অনেক সময় আত্মীয় বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, অনেক সময় অসুস্থ হয়ে গেলে হসপিটালে যাওয়ার প্রয়োজন হয়। জরুরি প্রয়োজন যেটা, অর্থাৎ অনেক সময় নারী আর্থিক সংকটে পড়ে যায় আর তার বাহিরে কামাই রোজগার করার জন্য আর দ্বিতীয় কোনো মাহরাম পুরুষ থাকে না, তখন তাকে জরুরি হয়ে যায় তার উপরে যে সে বাহিরে গিয়ে এটা অর্থ উপার্জন করে আনবে। তো প্রথম বিষয় বললাম হলো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের মধ্যে, এইটার ব্যাপারে সমাজের ব্যর্থতা লক্ষ্য করা যায়। 2 বিষয় হলো নারীদের আত্মরক্ষার ব্যাপারে গাফলতি থাকে। এজন্য নারীদেরকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া উচিত। প্রয়োজনীয় প্রশিক্ষণ বলতে হলো তার আত্মরক্ষার জন্য যা যা তা শেখার প্রয়োজন, যেমন মার্শাল আর্ট শিখতে পারে, এবং সে নিজেকে কিভাবে একটু ডিফেন্স করতে পারে এই ব্যাপারে সামান্য কিছু জিনিস কোর্স আকারে সে শিখে রাখতে পারে। এতে করে তার সুবিধা হবে হলো যে কোনো ধরনের সামান্য সমস্যায় সে উতরায় যেতে পারবে। এরপরে আরেকটা বিষয় সমাজের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো সামাজিকভাবে যে একটা প্রতিরোধ গড়ে তুলবো আমরা ধর্ষণের বিরুদ্ধে, এই ব্যাপারে সমাজের মধ্যে তেমন বেশি অগ্রগতি লক্ষ্য করা যায় না। এজন্য এই ধর্ষণের ব্যাপারে সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, যেন প্রত্যেক ব্যক্তি এই ব্যাপারে সচেতন হয়ে যায়, যেন আমার মা, আমার বোন, আমার আশেপাশে যারা আছে তারা যেন এই ধর্ষণের শিকার না হয়। যে জায়গার মধ্যে এই ধরনের অনৈতিক কাজ সংগঠিত হইতে দেখবো সেই জায়গার মধ্যে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। 3 নাম্বার হলো কঠোর আইনের প্রয়োগ ঘটাইতে হবে, যেটা আমাদের সমাজের মধ্যে ব্যর্থতা দেখা যায়। কঠোর আইন দিতে হবে, এমন আইন দিতে হবে, এমন বিচার করতে হবে এবং জনসম্মুখে করতে হবে যেন মানুষের দিল কেঁপে ওঠে যে ভবিষ্যতে যেন আমি আর এই কাজটা না করি। আর এই জন্যই ইসলাম ধর্ষণের শাস্তি কি করছে, বিবাহিত যদি হয় তাহলে প্রকাশ্যে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা প্রকাশ্যে হইতে হবে যেন মানুষ এটা দেখে শিক্ষা লাভ করে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। এই কঠোর আইন ইসলাম দিছে যেন নারীরা নিরাপত্তা পায়, নারীরা এই ধর্ষণ থেকে বেঁচে যায়। এরপরে আমাদের সমাজের মধ্যে আরেকটা ব্যর্থতা লক্ষ্য করা যায়, সেটা হলো সমাজের মধ্যে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং যেটাকে বলে। যতক্ষণ পর্যন্ত এইটাকে রোধ করা না যাবে ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে ধর্ষণ, এই অশ্লীলতা এইগুলো দূর করা কঠিন। এজন্য যেটা করতে হবে সেটা হলো নারীদের যাতায়াতের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা করা জরুরি,
এবং নারীদের পড়াশোনার জন্য আলাদা ইনস্টিটিউট করা জরুরি। নারীদের চিকিৎসার জন্য আলাদাভাবে তাদের ব্যবস্থা করা প্রয়োজন। নারী এবং পুরুষের যদি ফ্রি মিক্সিং করা হয়, অবাধ মেলামেশার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এটা স্বাভাবিক যে আপনি মোমের কাছে যখন আগুনকে নিবেন তো এই মোমটা গলবেই। আরেকটা বিষয় সমাজের মধ্যে যেটা ব্যর্থতা লক্ষ্য করা যায়, যে আমাদের সমাজের মধ্যে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। স্বাভাবিকভাবেই যখন একজন ব্যক্তি বিবাহ করতে চায় তো এই বিবাহ করাটা তার কাছে অনেক ধরনের জটিলতার শিকার হইতে হয়। এক নম্বর হলো তোমার চাকরি হয়েছে কিনা, তোমার সুন্দর করে নিজের পায়ে দাঁড়াইতে পারছো কিনা, তোমার অমুক আছে কিনা, তোমার তমুক আছে কিনা, বাড়িতে একটা সুন্দর করে তোমার জন্য জায়গার ব্যবস্থা আছে কিনা, এই যে যত ধরনের জটিলতা আছে এইগুলো বিবাহের ক্ষেত্রে করা হয়। কিন্তু যখন একজন ব্যক্তি জেনা করতে যাবে তার এর কোনো কিছুর প্রয়োজন নাই। একজন স্ত্রী খেয়াল করেন, সে তার স্বামীর ব্যাপারে এই কথা চিন্তা করে যে সে আরেকজন স্ত্রী নিয়ে আসবে, এটা তার স্ত্রীর কাছে খারাপ লাগে। কিন্তু এই স্ত্রীর কাছে এটা খারাপ লাগে না যে স্বামী আরেকজনের সাথে গল্প করে, তার সময়গুলোকে নষ্ট করে আরেকজন গায়ের মাহরাম মহিলার সাথে, কিন্তু এটা তার কাছে খারাপ লাগে না, অথচ এটা জেনার গুনাহ। আর অথচ সে যদি হালাল উপায়ে আরেকজনের সাথে কথা বলতে চায়, এটা সে মানতে নারাজ। সর্বশেষ যে কথাটা আমি বলবো সেই কথাটা হলো নৈতিক কিছু শিক্ষা আমাদের প্রত্যেক ব্যক্তিকে ছোটবেলা থেকে দেওয়া জরুরি। যদি ছোটবেলায় শেখা না হয়ে থাকে তো বড় হওয়ার পরে তাদেরকে এইগুলো শিখাইতে হবে, নীতি নৈতিকতা শিখাইতে হবে। এবং নীতি নৈতিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যার মধ্যে থাকে, এই ব্যক্তিটা গুনাহের কাজ করতে গেলে সাথে সাথে তার বিবেকে বাধা দেয়, তার ইমানে তাকে বাধা সৃষ্টি করে যে না আমি এই কাজ করতে পারবো না। এই জন্য নীতি নৈতিকতা শিখাইতে হবে যে সমাজের মধ্যে নারীর মর্যাদা কেমন, আমার মায়ের মর্যাদা আমার কাছে কেমন, আমার স্ত্রীর মর্যাদা আমার কাছে কেমন, আমার পাশের প্রতিবেশীর মর্যাদা আমার কাছে কেমন, আমার বোনের মর্যাদা আমার কাছে কেমন, এবং আশেপাশে যারা আছে এই মহিলাদের হক আমার উপরে কী। এই সমস্ত বিষয় যদি আমরা একটু খেয়াল করি, আমাদের সমাজের মধ্যে এইগুলোর ব্যাপারে ব্যর্থতা দেখা যায়, প্রকাশ্যভাবে এই ব্যর্থতাগুলো দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যর্থতাগুলোকে ঢাকতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত ধর্ষণকে ঠেকানো কঠিন। শুধুমাত্র পোশাক পরানোর কারণেই ধর্ষণকে রোধ করা সম্ভব নয়। কারণ হলো ধর্ষণের উৎস মুখটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই ধর্ষণটাকে কখনো রোধ করা সম্ভব না। একজন ব্যক্তি সে বোরকা পরেও যদি বের হয়, এরপরে বোরকা পরা মেয়ে ধর্ষিত হইতে পারে। একজন মেয়ে সে যদি বালেগা না হয়, এরপরও সে ধর্ষিত হইতে পারে। কারণটা কি? কারণটা হলো ধর্ষণের উৎস মুখটা আমরা বন্ধ করার চেষ্টা করি না। ধর্ষণের উৎস মুখটা কি এইটাকে জানতে হবে। ধর্ষণের মূল উৎস মুখ হলো দুই জিনিস। এক নাম্বার হলো নারীর অশ্লীল উপস্থাপন, অনলাইন এবং অফলাইন। নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়, যার কারণে মানুষের শরীরের মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হয়। সে আগ্রহ প্রকাশ করে যে আমি তাকে যে কোনোভাবে পাইতে চাই, কিন্তু যেহেতু তার ধরা ছোঁয়ার বাইরে, যার কারণে সে হাতের কাছে পায় না। আর এই হাতের কাছে সে যাকে পায় তার উপরই তার এই লোলুপ দৃষ্টি ফেলা শুরু করে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো মদ্যপান। যতক্ষণ পর্যন্ত আমরা মদের ব্যাপারে কঠিন হুকুমের উপরে না আসবো, কঠিন আইন প্রয়োগ না করব, ততক্ষণ পর্যন্ত সমাজের এই ধর্ষণের উৎস মুখ, যেইখান থেকে ধর্ষণের শুরু, এই জায়গাটা যদি ঠিক না করি তাহলে আশেপাশে যত চেষ্টাই করি না কেন ধর্ষণটাকে হয়তো কমিয়ে আনতে পারবো, কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব না।